ঈদে ঘোরাফেরা করবেন, তেলিয়াপাড়া স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভে আসতে পারেন। জায়গাটি বেশ সুন্দর, মাঝে মধ্যে এদিকে আসা হয় আর এদিকের দৃশ্যটা বেশ উপভোগ করি, নিরিবিলি পরিবেশ। তবে ঈদ মৌসুমে প্রচুর পর্যটক এদিকে আসলে এই জায়গাটা অনেকটাই সুন্দর দেখায়। আর এদিকের যে পরিবেশটা যত দেখবেন তত ভালো লাগবে। এখানে বলে রাখি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু প্রথম বসে একটি মিটিংয়ের মাধ্যমে 11টি সেক্টর বিভক্ত করা হয়। আর এখান থেকে কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রাদেশিক সরকার বা প্রবাসী সরকার এখান থেকে গঠন করা হয়। আর এখানের মধ্যে বসে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। তেলিয়াপাড়া স্মৃতিসৌধ এলাকা অনেক ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তেলিয়াপাড়ার নাম যদি না লিখেন তাহলে বাংলাদেশ স্বাধীনতার যে ইতিহাস অনেকটাই অসম্পূর্ণ হয়ে যাবে বা অসম্পূর্ণ হয়ে থাকবে। তেলিয়াপাড়া স্মৃতিসৌধে আসলে কি দেখতে পাবে? এখানের মধ্যে হচ্ছে স্মৃতিসৌধ, একটা বুলেট, পাশাপাশি অত্র অঞ্চলের যে মুক্তিযোদ্ধা মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, আর বিশাল একটি মাঠ, এর পাশে রয়েছে লেক এবং পর্যটকদের বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা। চা বাগানের পাশে বা চা বাগানের পাশে একটা বিশাল লেক, আর এই লেকটা বেশ সুন্দর। এই হচ্ছে লেকে বসে বসে পর্যটক তারা মনের খুশিতে অনেক আনন্দে মেতে উঠে। পর্যটকদের জন্য এখানে বসার সুব্যবস্থা, পাশাপাশি চা বাগানের যে ভিউ। আর এখানে আসলে আশেপাশে আরও বেশ কয়েকটি পর্যটক স্পট রয়েছে, এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা তেলিয়াপাড়া স্মৃতিসৌধে আসেন নাই অবশ্যই আসতে পারেন। আর শাপলার সময় বা শাপলার ফুল যখন ফুটে, বিশাল জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে এখানে শাপলার ফুলের দেখা মিলে। সব কিছু মিলিয়ে যে সৌন্দর্যটা আসলে উপভোগের মতন। লেকের পানিটা বেশ স্বচ্ছ আর প্রচণ্ড গরম, শরীর ঘেমে যাচ্ছে। আর এখানে যে ভিউ, পাশাপাশি পানি, সব কিছু মিলে অনেক সুন্দর। আর যারা আসেন না অবশ্যই আসতে পারেন আর এখানের যে ভিউটা উপভোগ করতে পারেন। লেকের মধ্যে অনেক মাছ রয়েছে, আবার যদি আসে এখানে মাছ মারবো এবং আপনাদের মাছগুলো দেখাবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ আর স্বচ্ছ জলের পানি, সবকিছু মিলিয়ে তেলিয়াপাড়া পারফেক্ট একটি পর্যটন স্পট। আর এখানের যে সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করবেন। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এবং পর্যটকরা মনের খুশিতে এখানে আনন্দে মেতে ওঠে। আর এখানের যে সৌন্দর্যটা আমি যত ডিসক্রাইব করব তত আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এমন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্যটা উপভোগ করবেন।